নবারুণ বাড়িতে ফিরলে সাত্তকী ময়নাকে বলে, তুমি বাবার কাছে সবসময় থাকবে আর বাবা সেবা শুশ্রূষা করবে। নবারুণ কথা বলতে পারছিল না বলে খুবই কষ্ট পাচ্ছিল। তার উপরে সাত্তকী ময়না বৃন্দার এরকম তেল লাগানো কথাবার্তা শুনে আরও বিরক্তিবোধ করছিল। বৃন্দা বলে যে রাঙাকে কোনো মতেই বাবার ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। যদি উত্তেজিত হয়ে বাবার কোনো ক্ষতি হয় তো। সাত্তকীও একলব্যকে উস্কোতে থাকে, বলে যে রাঙা প্ল্যান করে বাড়ির সবাইকে মেরে ফেলতে চায়, তাই ওকে এই বাড়ি থেকে বিদায় করা হোক। একলব্য এরপরে রাঙাকে বলে যে বাবার যদি কথা না বলতে পারে তার জন্য আমি তোমাকে সারা জীবন দায়ী করব। রাঙা ভাবে যে সবাই আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমার মা আমাকে ভুল বুঝেছে, এটাই আমার কষ্ট। নিজের ঘরে নবারুণ আসলে ময়না তাদের পিছু পিছু চা নিয়ে ঢোকে, আর তাকে দেখে নবারুণ বিরক্তিবোধ করে। নবারুণ ময়নাকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলে, আর প্রমিতা নবারুণকে শান্ত করে। নবারুণের হঠাৎ মনে পড়ে যায় যে সেদিন জঙ্গলে তাকে প্ল্যান করে ডাকা হয়েছিল, আর তীরটা যখন তার গলায় লাগে তখন সে সুব্রতর মুখটা দেখতে পেয়েছিল। প্রমিতা নবারুণকে চা দিতে গেলে নবারুণ চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেয়। নিজের মনের কথা ব্যক্ত করতে না পেরে প্রচণ্ড কষ্ট পায় নবারুণ। এই সময় ঘরে ঢোকে রাঙা। প্রমিতা তাকে বারণ করে, এইটাই ভেবে যে নবারুণ হয়তো রাঙার ওপর খুব রেগে আছে। প্রমিতা নবারুণকে বলে যে দেখো, আমি জানি যে রাঙার ওপর তুমি খুব রেগে আছো, কিন্তু ও তো এটা ইচ্ছে করে করেনি, বলো। নবারুণ রাঙাকে ইশারায় না যেতে বলে আর একটা খাতা পেন চায়। তাতে নবারুণ লিখে দেয় যে তাকে কিভাবে মিথ্যে ভয় দেখিয়ে জঙ্গলে ডাকা হয়েছিল, আর ইচ্ছে করে অন্য কেউ তীরটা ছুঁড়েছিল যাতে রাঙা ফেঁসে যায়। এত বড় ষড়যন্ত্রের কথা জানতে পেরে কাঁদতে থাকে প্রমিতা। রাঙা ছুটে গিয়ে নবারুণের পা জড়িয়ে ধরে আর বলে যে তুই শুধু আমাকে বুঝতে পারলি বড়বাবু, তুই যদি আমাকে দোষী ভাবতিস তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। এরপরে অঙ্কুর আসে সেখানে আর জানায় যে মিস্টার সিনহা জানিয়েছেন যে নবারুণের দিকে আসা তীর আর রাঙা চালানো তীরের দিক সম্পূর্ণ আলাদা, আর তদন্তে তা প্রমাণিত হয়েছে। রাঙা যে নির্দোষ তা বুঝতে পেরে প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে।